তারেক রহমান সিরালি নেতৃত্বে আসছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, এই যে মানুষগুলো, এই যে রহিম কথা বললো, সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার। আমরা যতই নির্যাতনের কথা বলি না কেন, আমাদের চেয়ে বেশি জিয়া রহমান স্যারকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে জেলখানে আটকে রাখা হয়েছে, 3 বারের প্রধানমন্ত্রী। তারেক রহমানের মাজার হাত তাকে পঙ্গু করে দিয়েছে সেই সময় সেনাবাহিনী। বাড়ি থেকে সবচেয়ে বড় কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গড়া বাড়ি, ওই বাড়ি ভেঙে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি কোকো, আরাফাত রহমান কোকো রাজনীতি করে না, সে একজন খেলোয়াড়, খেলাধুলা নিয়ে থাকে। তাকে কিভাবে নৃশংসভাবে চিকিৎসার নাম দিয়ে অবহেলা করে দেশের বাইরে পাঠিয়ে তাকে হত্যা করলো। প্রিয় ভাইরা আমার, এই নির্যাতিত পরিবার, আপনাদের কাছে অনুরোধ, আমরা কথা দিচ্ছি, যতদিন এই বিএনপি থাকবে, বাংলাদেশ থাকবে, এই বাংলা ভাষা থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততদিন থাকবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলেছে, শুধু একটা কথা বলতে চাই। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের নির্বাচন, এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের খেলা শুরু হয়েছে। আমি আপনাদের বলতে চাই, যখনই বিএনপি ক্ষমতা আসবে, যখনই বিএনপি ক্ষমতা আসার সুযোগ আসবে, যখনই বিএনপি ক্ষমতা যাবে, তখনই ষড়যন্ত্র চক্রান্ত। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, প্রিয় ভাইরা আমার দলের নেতারা বলেছে, নাটোরে আমাদের মধ্যে রাজনীতির কোনো বিভেদ নাই, আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র চক্রান্তকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের বলতে চাই, প্রিয় ভাইরা আমার, এবার বিএনপি ক্ষমতায় গেলে 31 দফার মধ্যে আমাদের নেতা তারেক রহমান বলেছে, এই যে আমার নেতা কর্মীরা আপনারা এখানে আছেন, এই 17 বছর আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের অনেক রক্ত ঝরেছে, আপনাদের শরীরের রক্ত এখনো নাটোরের রাজপথ শুকায় নাই, আপনাদের সন্তানের চাকরি, আপনাদের মেয়ের চাকরি, আপনাদের আত্মীয়স্বজনের চাকরি, কর্মসংস্থান পাননি 17 বছর। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমি বলছি ওই দলের কর্মী হিসাবে, ওই দলের একজন নেতা হিসাবে, আমার নাটোরের কোনো কর্মী, কোন নেতা যারা কষ্ট করেছে কাকে অবমূল্যায়ন না, প্রত্যেকটা নেতা কর্মী সন্তান পরিবারকে আমরা অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি গেলে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা গেলে প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার মতো, আমি গতকালকে তেবারিয়াতে বলে এসেছি, গতকালকে বাঙ্গালকলসি বলে এসেছি, আমি আবারও মনে করে দিতে চাই, প্রিয় ভাইরা আমার, 1 বছর হয়ে গেছে, অনেক দোষর ফ্যাসিস্টদের বিরুদ্ধে অনেক অ্যাকশন হয়েছে। আমি গতকালকে ডিআইজি পুলিশের এসপির সঙ্গে কথা বলেছি, এখনো অনেকের বিরুদ্ধে মামলা হয় নাই। আপনারা জানেন, ওই যে কি বলে তালাব পুকুরে ভোটার ব্যালট পেপার পাওয়া গিয়েছে, ওই ব্যালট পেপার চুরি করে কিভাবে এমপি হওয়া যায় সে আপনারা দেখেছেন। সেখানে প্রচুর অস্ত্র পাওয়া গিয়েছে। আমি আমার বিএনপি নেতাদের বলতে চাই, দয়া করে সকলকে বলছি যারা ইউনিয়ন পর্যায়ে আছেন, ঘোষণা করবেন নাটোর জেলা বিএনপি, কারণ নির্বাচন ফেব্রুয়ারি মাসে আমাদের নেতা
কামনা করছে এবং যারা আজকে প্রভুত্ব গ্রহণ করেছেন দেশ থেকে নিরক্ষতা দূর করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা, অর্থনীতি, কৃষি খাত, অর্থনৈতিক খাতে উন্নয়ন সৃষ্টি করা। তারা আজকে মানুষের উপর জুলুম নির্যাতন করছে। তারা পাকপদবীর বিরুদ্ধে সকল পর্যায়ের মানব ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে এই সকল জাতীয়তাবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনায় সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, নাটোর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক